বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বৃদ্ধ বয়সেও, অর্থাৎ 50 বা 60 বছর বয়স হলেও কিভাবে একজন পুরুষ তার সেক্সুয়াল লাইফ ঠিক রাখতে পারে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, সেক্স এমন একটা জিনিস যা ব্যক্তিগত ব্যাপার এবং একেবারেই পার্সোনাল। তার কারণ বন্ধুরা, আমার সেক্সুয়াল দুর্বলতা কাউকে বলতেও পারবো না, কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না, পার্টনারের কাছে লজ্জা বোধ হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরুষ হরমোন টেস্টোস্টেরন উৎপাদন করতে থাকে, ফলে সেক্সুয়াল পাওয়ারটাও কমতে থাকে। একই জিনিস বিভিন্ন ধরন ভাবে ব্যবহার হওয়ার জন্য আমরা আমাদের যে যৌনাঙ্গ তারও ক্ষমতা কিন্তু কমতে আসে। তার কারণ বন্ধুরা, আমাদের বয়স বাড়লে ওয়েট বাড়ে, দেহের চর্বি বাড়ে, ফলে ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা ডিস্টার্ব হয়, তাই সেক্সুয়াল পাওয়ারও কমে আসে। কিন্তু আমরা এই সেক্সুয়াল পাওয়ার ধরে রাখতে পারবো, কিন্তু আমরা আমাদের এই সেক্সুয়াল পাওয়ার ধরে রাখতে পারি আমাদের লাইফস্টাইলের মাধ্যমে। বন্ধুরা, যদি আমরা কতগুলো জিনিস ডেইলি লাইফে আনতে পারি এবং সেগুলো পালন করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা বৃদ্ধ বয়সে আমাদের সেক্সুয়াল পাওয়ার ঠিক রাখতে পারব। সেইগুলো কি কি? প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদেরকে প্রতিদিন কিছু এক্সারসাইজ অবশ্যই করতে হবে এবং আমাদের ডায়েট যা চার্ট একটা তৈরি করতে হবে, অর্থাৎ খাওয়া দাওয়া আমাদের ঠিকভাবে করতে হবে। দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেটের প্রবলেম শুরু হয়, কিন্তু যদি ঠিকঠাক এক্সারসাইজ করা হয় তাহলে বন্ধুরা আমাদের পেটের অবস্থা ভালো থাকবে। তাই সেক্সুয়াল পাওয়ার ঠিক রাখার জন্য প্রধানত দুটি কাজ অবশ্যই করতে হবে। 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ এবং আমার 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া। এর সঙ্গে যে ব্যাপারটা সেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে ঘুমের ব্যাপারটাও ঠিক থাকতে হবে। তারপর ঘুম যদি ভালো না হয় তাহলে আমাদের পুরুষ হরমোন টেস্টোস্টেরনের উৎপাদনও ব্যাহত হয়। তাই আমাদের ঘুম ভালো রাখতে হবে। ঘুম ভালো রাখার জন্য আবার চাই মানসিক প্রশান্তি। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারের বিভিন্ন জটিলতা আমাদের কি করে? আমাদের টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস এ সমস্ত জিনিস বাড়িয়ে ফেলে। তাই আমরা সবসময় স্ট্রেস ম্যানেজমেন্ট করার চেষ্টা করব এবং স্ট্রেসটা কমিয়ে রাখার চেষ্টা করব। এরপরে যেটা করতে হবে বন্ধুরা, আমাদের প্রকৃতির সঙ্গে বেশি বেশি মিশতে হবে। দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা একলা হয়ে যাই, প্রকৃতির সঙ্গে মিশতে চাই না। প্রকৃতির সঙ্গে মিশতে মানে কি? আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হয়, আর ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই? সূর্যালোকের উপস্থিতিতে আমাদের স্কিনে ভিটামিন ডি উৎপন্ন হয়, আর এই ভিটামিন ডি কিন্তু টেস্টোস্টেরন ঠিক করতে বা উৎপাদন করতে সাহায্য করে। তাই বন্ধুরা, আমরা এই দিকে লক্ষ্য যদি রাখি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা 50-60 বছর বয়সেও সেক্সুয়াল পাওয়ার ঠিক রাখতে পারব। বন্ধুরা, আমি প্রধানত এক্সারসাইজ, যোগব্যায়াম, প্রাণায়াম নিয়ে কথা বলে থাকি। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কঠিন আসন বা প্রাণায়াম করতে পারবো না। তাই আমাদেরকে দুটো প্রাণায়াম যদি ডেলি করি
তাহলে আমাদের সেক্সুয়াল পাওয়ার অবশ্যই ঠিক থাকবে। 1 নম্বর প্রাণায়াম যেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় আমি যখন নিঃশ্বাসটা ছাড়বো তখন পেটটা ভিতরে যাবে এবং আমি নিঃশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ করব তখন পেটটা বাইরে আসবে। এই কপালভাতি প্রাণায়ামটা আমরা কন্টিনিউ 5 মিনিট থেকে শুরু করি, তারপর আধ ঘন্টা পর্যন্ত করব। এই প্রাণায়ামটা করলে কিন্তু আমাদের সেক্সুয়াল পাওয়ার অবশ্যই ঠিক থাকবে। এরপরে যে প্রাণায়ামটার কথা বলবো বন্ধুরা, সেই প্রাণায়ামটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটা আমাদের নার্ভাস সিস্টেমের উপর ভালো কাজ করে এবং আমাদের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। সেক্সুয়াল যে ব্যাপারটা, সেই ব্যাপারটার জন্য একটা নাইট্রিক অক্সাইডের যে উপাদান, নাইট্রিক অক্সাইডের পরিমাণ আমাদের দেহে বাড়িয়ে দেয়, যা সেক্সুয়াল পাওয়ারকে ইমপ্রুভ করে। তাই আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম স্টার্ট করার সময় আমি ডান নাকটাকে চাপবো, বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করব, আবার আমি ডান নাক দিয়ে ছেড়ে দেব, আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বাম নাক দিয়ে এভাবে ছেড়ে দেব। এভাবে আমি কন্টিনিউ 5 মিনিট থেকে শুরু করে 15 মিনিট এমনকি আধ ঘন্টা পর্যন্ত করতে পারি। ডেলি যদি কমসে কম আমরা এই দুটো প্রাণায়ামে 10 মিনিট করে 20 মিনিট দিতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা 50-60 বছর 70 বছর এমনকি আমি তো মৃত্যু পর্যন্ত কিন্তু আমরা সেক্সুয়াল পাওয়ার ধরে রাখতে পারব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।